আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিগত ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোচনার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় উৎপাদন উপকরণের কিছু বিষয় নিয়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো চলুন আমরা সৃজনশীল প্রশ্নটি জেনে নিই। শ্রম ও মূলধন মানুষের প্রচেষ্টার ফল। ইচ্ছা করলেই তার হ্রাস বৃদ্ধি ঘটানো যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে তা সম্ভব নয়। ইচ্ছা করলেই আমরা ভূমির হ্রাস বা বৃদ্ধি করতে পারি না। তাছাড়া ভূমি যেহেতু প্রকৃতির অবাধ দান, তাই এই অমূল্য সম্পদ যাতে যথেচ্ছা ব্যবহার করা না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এটিকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল শ্রমের ক্লাসিক্যাল মতবাদটি লিখো। চলুন জেনে নেই। শ্রমের ক্লাসিক্যাল মতবাদটি একটি ভারসাম্য স্তরের অস্তিত্বকে বিশ্বাস করে, যেখানে শ্রমের চাহিদা প্রচলিত মজুরি হারে শ্রমের সরবরাহের সমান। তার মানে হলো এটি একটি ভারসাম্য স্তরের অস্তিত্বতে বিশ্বাস করে, যেখানে শ্রমের চাহিদা প্রচলিত মজুরি হারে শ্রমের সরবরাহের সমান হয়। এখন আমরা জেনে নিব মূলধনকে উৎপাদনের জীবনীশক্তি বলা হয় কেন। যে সম্পদ উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মূলধন বলতে যেসব সম্পদকে বোঝায় যেগুলোকে অতিরিক্ত আয় অর্জনে ব্যবহৃত হয়। তাই উৎপাদন কাজে নিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়। মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানের দৈনন্দিন সব কাজ পরিচালিত হয়। মূলধনের মাধ্যমে কাঁচামাল, যন্ত্রপাতি, প্রযুক্তি প্রভৃতি উপকরণ সংগ্রহ করা হয়। উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্যই মূলধনের জীবনীশক্তি হিসেবে কাজ করে। তাই একে উৎপাদনের জীবনীশক্তি বলা হয়। এখন আমরা জেনে নিব উদ্দীপকে ভূমির কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আলোচনা করো। উদ্দীপকে ভূমির সীমিত যোগান বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান আছে। কোনো অবস্থাতেই তার হ্রাস বৃদ্ধি হয়নি। উদ্দীপকে বলা হয়েছে শ্রম ও মূলধন মানুষের প্রচেষ্টার ফল। ইচ্ছা করলে তার হ্রাস বৃদ্ধি ঘটানো যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে তা সম্ভব নয়। ইচ্ছা করলে আমরা ভূমির হ্রাস বা বৃদ্ধি করতে পারি না। অর্থাৎ মানুষের ভূমি বাড়ানোর ক্ষমতা নেই। সারা বিশ্ব সৃষ্টির শুরু থেকে যে ভূমি ছিল আজও তাই রয়েছে। আবার জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কার্যে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এতে ভূমি ক্ষয়প্রাপ্ত হলেও তা ধ্বংস হয় না, অর্থাৎ ভূমির মোট পরিমাণ একই থাকে। এসব বিবেচনাতেই উদ্দীপকে ভূমির সীমিত যোগানের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আমরা জেনে নিব উদ্দীপকে বাসযোগ্য ভূমি বলতে শুধু বাসযোগ্য মাটিকেই বোঝানো হয়নি। এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপকে বাসযোগ্য ভূমি বলতে শুধু বাসযোগ্য মাটিকে বোঝানো হয়নি বক্তব্যটি যথার্থ হয়েছে। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু শুধু পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্ভুক্ত নয়। সূর্যের আলো, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদিও ভূমির আওতাভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে শ্রম ও মূলধন মানুষের প্রচেষ্টার ফসল। এগুলো হ্রাস বৃদ্ধি করলেও ভূমি হ্রাস বৃদ্ধি করা যায় না, কারণ ভূমি প্রকৃতির দান। এ অমূল্য সম্পদের যাতে যথেচ্ছ ব্যবহার করা না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সাধারণত বাসযোগ্য ভূমি বলতে
আমরা যেখানে বসবাস করি সাধারণত সেই জমিকেই বোঝায়। তবে এসব বাসযোগ্য ভূমি বা জমিতে যথাযথ বসবাসের জন্য আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি ইত্যাদি প্রয়োজন। আবার খনিজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদীও গুরুত্বপূর্ণ। এসব ব্যতীত বাসযোগ্য ভূমিতে বসবাস করা সম্ভব নয়। তাই এগুলো ভূমির আওতাভুক্ত, যা উদ্দীপকে বোঝানো হয়েছে। সুতরাং বলা যায়, ভূমি বলতে শুধুমাত্র বাসযোগ্য মাটিকেই বোঝানো হয়নি। বক্তব্যটি সঠিক ও যথার্থ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ের মধ্যে 4টি উপাদান বা উপকরণ ছিল: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা একটি ক্লাসে এই 4টি বিষয়ের কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাস থেকে আপনারা জানতে পারবেন এই 4টি বিষয়কে আইডেন্টিফাই করার জন্য আমরা কি কি কিওয়ার্ড ব্যবহার করেছি। সেই আলোচনার আলোকে আমরা আজকে যে সৃজনশীলটি আলোচনা করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমির মোট যে 7টি বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে একটি বৈশিষ্ট্য নিয়ে এখানে উদ্দীপক তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুরুতেই ছিল শ্রমের ক্লাসিক্যাল মতবাদটি কি, যে আমরা জ্ঞানমূলক ক্লাসে দিয়েছিলাম। এরপর রয়েছে মূলধনকে উৎপাদনের জীবনীশক্তি কেন বলা হয়, এবং পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হলো উদ্দীপকে ভূমির কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এবং আমাদের উদ্দীপকের মধ্যে শ্রম, মূলধন এবং ভূমি 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আপনারা জানতে পারলেন শ্রম এবং মূলধন মানুষের প্রচেষ্টার ফল। ইচ্ছে করলেই মানুষ তার হ্রাস বা বৃদ্ধি ঘটাতে পারে। এখানেও আপনারা একটি নির্দিষ্ট বিষয় জানতে পারলেন যে শ্রম বা মূলধন নিয়ে যদি আমাদের কোনো উদ্দীপক তৈরি হয়, সেক্ষেত্রে এর হ্রাস বৃদ্ধি মানুষ ইচ্ছে করলেই ঘটাতে পারে, কিন্তু ভূমির ক্ষেত্রে তা সম্ভব নয়। ইচ্ছে করলে আমরা ভূমির হ্রাস বা বৃদ্ধি ঘটাতে পারি না। এবং ভূমি যেহেতু প্রকৃতির অবাধ দান, তাহলে আমরা আরও একটি বিষয় পেলাম, ভূমি প্রকৃতির অবাধ দান, তার মানে ভূমি প্রকৃতি প্রদত্ত বিষয়। তাই এই অমূল্য সম্পদে যথেচ্ছা ব্যবহার করা না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এটি আমাদের বাসযোগ্য করে রাখতে হবে। তার মানে ভূমির কোনো ক্ষতি সাধন বা ভূমির এই প্রকৃতি যে অবাধ দান, এটার সঠিক ব্যবহার করতে বলা হয়েছে এবং এটাকে বাসযোগ্য রাখতেও বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসে যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নটি তো আপনারা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, উত্তরগুলো খাতায় লিখবেন, এবং আমাদের এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই আলোকে আপনাদের বইয়ের মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়ে লিখার বা লিখতে পারা বা আপনারা বুঝেন কিনা সেই বিষয়গুলো অবশ্যই চেষ্টা করবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।